আগেকার ইন্ডিয়ায় যদি কেউ ইংরেজদের ঘুম হারাম করে দিয়েছিল, তবে তিনি ছিলেন টিপু সুলতান শের এ মাহিসুর। এমন এক নাম যা ব্রিটিশদের জন্য ছিল মৃত্যুর বার্তা। তিনি শুধু একজন রাজা ছিলেন না, ছিলেন স্বাধীনতার এক উন্মাদ সৈনিক আর প্রকৃত ভারতীয় উপমহাদেশের সিংহ। আপনার কি মনে হয় রকেট সায়েন্স পশ্চিমারা আবিষ্কার করেছে? না, পৃথিবীর প্রথম সামরিক রকেট তৈরি করেছিলেন টিপু সুলতান। লোহার সিলিন্ডারে বারুদ ভরে আগুন দিয়ে ছোড়া হতো সেই রকেট। আজও সেই রকেটগুলো নাসা এর মিউজিয়ামে প্রদর্শিত হয়। ভাবুন তো একবার, উপমহাদেশের মহাকাশ এবং রকেটের চিন্তা হয়েছিল 1700 সালের দিকেই। টিপু সুলতান যুদ্ধ করতেন শুধু তলোয়ার দিয়ে না, তিনি জিততেন বুদ্ধি দিয়ে। তিনি রাতের আঁধারে ব্রিটিশ ক্যাম্পে রকেট আক্রমণ চালাতেন যখন অর্ধেক সৈন্য ঘুমিয়ে থাকত। একবার তিনি জঙ্গলের ভেতর দিয়ে ঘুরে গিয়ে পিছন দিক থেকে ব্রিটিশ আর্টিলারির ওপর আক্রমণ করেন আর পুরো গোলা বারুদ উড়িয়ে দেন। তার প্রিয় নীতি ছিল শত্রুকে ভয়ভীতিতে রাখাই জয়ের প্রথম ধাপ। টিপু সুলতান এমন একটি কাজ করেছিলেন যা তখনকার কোনো ভারতীয় কল্পনাও করেনি। তিনি ফ্রান্সের নেপোলিয়ান বোনাপার্টকে একটি চিঠি পাঠান। উভয়েরই শত্রু ছিল ব্রিটিশরা। টিপু বলেন, যদি তুমি ইজিপ্ট থেকে ভারতে অবতরণ করতে পারো, তবে আমরা একসাথে ব্রিটিশ সাম্রাজ্যকে ধ্বংস করে দেব। এই চিঠি আজও প্যারিসের এক জাদুঘরে সংরক্ষিত আছে। ভাবুন, গ্লোবাল পলিটিক্সে টিপু সুলতানের চিন্তা কত উচ্চ স্তরের। ব্রিটিশরা তাকে বলতো ধর্মান্ধ মুসলিম শাসক, কিন্তু বাস্তবে তিনি ছিলেন একজন সেকুলার এবং ন্যায়পরায়ণ নেতা। তিনি বহু মন্দির নির্মাণ করেছিলেন, আর তার মন্ত্রী পূর্ণাইয়া ছিলেন একজন হিন্দু যার প্রতি ছিল তার অগাধ বিশ্বাস। তিনি বলেছিলেন, মানুষের ধর্ম তাকে শত্রু বানায় না, যদি কেউ জুলুম করে তবে সেই শত্রু। 1799 সালে যখন ইংরেজরা একটি বিশাল জোট বানিয়ে টিপুর ওপর হামলা চালায়, তখন তিনি জানতেন এটাই হবে তার শেষ যুদ্ধ। তার সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে পড়ে, কিন্তু তিনি একা দুর্গের মধ্যে যুদ্ধ চালিয়ে যান। একজন মন্ত্রী বলেছিলেন, সুলতান পেছনে চলুন, জীবন বাঁচান। টিপু জবাব দেন, আমি বাঘ, বাঘ পেছন ফিরে পালায় না। সেদিন তার হাতে ছিল তলোয়ার, কিন্তু ছিল না কাফনের কাপড়। জীবিত ছিলেন ভয়ের প্রতীক, আর শাহাদাতের পরে হয়ে উঠলেন এক মিসাল। আজও টিপু সুলতানের তলোয়ার এবং সোনার সিংহাসন রাখা আছে ব্রিটিশ জাদুঘরগুলোতে। তার মাজার রয়েছে কর্ণাটকে, যেখানে মানুষ শ্রদ্ধা জানাতে যায়। আজও ভারতের অনেক স্থান তার নামে চিহ্নিত। টিপু সুলতানের কাহিনী শুধু একজন রাজার গল্প নয়, এটা এক চেতনার গল্প, এক অটল স্বাধীনতার দর্শন। টিপু সুলতান আমাদের শিখিয়েছেন, স্বাধীনতা চেয়ে পাওয়া যায় না, তা ছিনিয়ে নিতে হয়। তিনি শহীদ হয়েছেন, কিন্তু তার সাহস, কৌশল আর চিন্তা আজও বেঁচে আছে। আপনি যদি বিশ্বাস করেন টিপু সুলতান ছিলেন ইন্ডিয়ার আসল বীর, তাহলে কমেন্টে লিখুন শের এ মাহিসুর জিন্দাবাদ। আর এমন গর্বের ইতিহাস পেতে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।